আজকের গল্প অভিশপ্ত নদী। আমার নাম বাদল। আমার বয়স তখন আনুমানিক 15 কি 16 হবে। আমি তখন আমার বাড়ি নদীতে কাজ করছিলাম। জেলেরা নদীতে জাল দিয়ে ঘেরা করে পুরো 6-7 কাঠা জমিতে মতো নদীতে আমি সঙ্গী ছিলাম। আমাকে নদীর এক কানিতে দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য, আর আমার সাথে ছিল আরও 2 জন লোক। যে কানিতে দেওয়া হলো ওই কানিতে 1 মিনিটের কি 2 মিনিটের রাস্তা ছিল। তারপর শ্মশান ঘাট। তারপর হলো একদিন সবাই হেঁটে গেছে, আমি নৌকায় বসে আছি। ওই কানিতে আমরা মোট লোক ছিলাম প্রায় 22 জন লোক হবে। শুধু 4 জন লোক বসে আছে, আর যার যার দায়িত্বে। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, মনে হয় সবাই এখন ফিরবে নদীতে। কিন্তু আজ মনে হচ্ছিল আমার কেউ নদীতে আসবো না। আমি তখন দুষ্টু টাইপের ছিলাম। আজকে বিড়ি কিনে নিলাম এবং ধরালাম। দেখি এদিক ওদিক কেউ আসে না, কিন্তু কেউ আসে না। রাত তখন 7:30 বাজে। মনে হলো কেউ যেন আসছে। আমি তখন নৌকার টঙের ভেতরে বসেছিলাম। বেরিয়ে দেখলাম কেউ এখনো আসে নাই। তারপর মনে হলো জলের ভেতরে আওয়াজ হচ্ছে, কিন্তু কেউ আছে নাকি। আমার নৌকা থেকে নামলে শ্মশান ঘাট, 2 মিনিটের রাস্তা। শ্মশান ঘাট থেকে হাঁটু জল হবে আমার নৌকাতে আসতে। আমি এই সময় ঘুমিয়ে পড়লাম। তারপর দেখি আমার মামা এসেছে, আমাকে ডাকলো। বললো, কী রে, ভয়টাই পাচ্ছ না? দাদু মাঝ নদীতে ডাক দিল, এই বাদল এইখানে আয় না। বলল, যা দেখি কি দরকারের জন্য ডাকলো। গেলাম। ওই ভাই বলল, ওই দেখ ওই পারে একজন লোক দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে আয়। তুমি বললে। আমি বললাম, ভাই আমার সাথে একজন লোক দিন। ওই ভাই বলল, কেন রে, ভয় পাচ্ছিস? আমি বললাম, না এমনি ভালো হতো, কিন্তু দিলে না। লোকটাকে ওই পারে দাঁড়িয়ে আছে, একটা বট গাছ ছিল, ওইখানে নৌকা বেয়ে বেয়ে গেলাম। একলাই পৌঁছালাম। লোকটা সাদা জামা আর কালো প্যান্টে পড়েছিল। লোকটি নৌকায় উঠলো, মনে হলো হাতে উঠেছে। আমার ডিঙি নৌকাটাকে। আমি বললাম, ভাই এখন রাত প্রায় 1টা বাজে, কোনো জায়গা থেকে এলেন আপনি? কোনো উত্তর দিল না লোকটা। তারপর নৌকা বেয়ে চলে এলাম ওনাকে নিয়ে। ওই ভাই দেখলাম অনেকগুলো মাছ দিল এই লোকটাকে। তারপর বলল, আমাকে তুমি যে কানিতে থাকো ওই ঘাটে নামিয়ে দিয়ে এসো। মনে হয় তখন একটা ভয় কাজ করছিল। এত রাতে শ্মশান ঘাটে নামতে চায়, মনে মনে ভাবছিলাম কি আর করা। গেলাম নৌকা নিয়ে। ওনাকে যাওয়ার পথে লোকটাকে বললাম, ভাই এত রাতে শ্মশান ঘাটে নামাটা কি আপনার ঠিক হবে? নাকের ছুরিতে একটা কথা বলল, তুই আর আমার সাথে রাতে একা খাওয়া দাওয়া করব। আমি বললাম, আমি তো খেয়েছিলাম। তারপর নৌকা ঘাটে ভিড়লাম। কিছু দেখাও যাচ্ছে না চারিদিকে। লোকটা নেমে গেল, আর আমি নৌকা শ্মশান ঘাট থেকে বইটা দিয়ে ধাক্কা দিলাম। নৌকা মনে হয় কিছু একটা সাথে আটকে গিয়েছে। ভয় পাচ্ছিলাম, মনে মনে দয়া দূর পড়ছিলাম। ভাবলাম লোকটাকে ডাক দিই, কিন্তু কই লোকটা তো নামছে। মাত্র 40 সেকেন্ডের মতন হবে, গেল কই? চট করে দেখলাম মেরে দূরে একটা কিছু বলে যেন কি যেন সাহস হলো না কাছে যাবার। কিছু একটা খাচ্ছিল। ওই জিনিসটা আমি ভাবলাম হয়তো গরু বা ছাগল হবে। কেউ মনে হয় কি জানি, গ্রামে এই রকমই হয়, গরু ছাগল খুঁটি উঠে গেলে, খুঁজে পাওয়া না গেলে। আমি কাছে একটু নৌকা নিয়ে গেলাম। অমনি আমার দাদু ডাক দিল, ওই কী রে, কী করতেছিস, তাড়াতাড়ি আয়। মনে হলো গেল। এলে আমার প্রাণের তাড়াতাড়ি করে নৌকা উঠে ধাক্কা দিতে থাকলাম, কিন্তু কাজ হয় না। নৌকা সেরে নানা কে ডাকে দিলাম, দাদু নৌকাকে কি করে করুম, আনসার এলো না। দাদুর কাছ থেকে শরীর থেকে ঘাম বেরোচ্ছিল।
তারপর হঠাৎ করে নৌকাতে হালকা হয়ে হুড়মুড় করে নৌকা বেয়ে চলে এলাম। আমি দাদুকে ঘটনা খুলে বললাম। দাদু সব বলল, ওটা একটা পিশাচ ছিল, তোকে আগেই বলে দিই, তুই ওকে পার করতি না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি শহরে চলে যাব। এইসব গায়ে মনে হয় লোক থেকে বিপদ হতে পারে। পরের দিন সকালে যে ভাই বলেছিল ওনাকে পার করে নিয়ে এসো, সেখানেই গেলাম। ওখানে এক মামা ছিল। মামাকে বললাম, মামা কালকে আমার সাথে এইরকমই একটা হয়েছে। মামা বললে, নদীতে এইসব স্বাভাবিক, প্রতিনিয়ত হয়, কার ক্ষতি হয় কারোর হয় না। কিন্তু মামা বলল, তুই জানতি না ওনাকে, এই জন্য তোর ক্ষতি হয়নি, ভালোই হয়েছে তুই বেঁচে গেছিস। মামা বলল, নৌকায় উঠ, তোকে একটা জিনিস দেখাবো। গেলাম সেই শ্মশান ঘাটে। মামা বলল, ওই দেখ, ওইখানে ধানের জমি আছে, কিন্তু ধান নেই। মামা বলল, আমার সাথে এরকমই হয়েছিল। তখন আমি বাড়ি যাচ্ছিলাম রাত 9টায়। তখন একটা সাদা গরু ধান খাচ্ছে। এই চিতা শ্মশান খেতে আমি বুঝলাম একটা গরু ছিল না। আসলেই সেই সকালে উঠে দেখি যেমনি ধান তেমনি আছে, কিচ্ছু হয়নি। মামা বলল, ওই পিশাচদের মাছ দিয়ে লাগে, নয়তো জেলেদেরকে বাঁচতে দেয় না। আমি মামাকে বলল, তাহলে আমাকে জেনে শুনে পাঠানো হয়েছিল? মামা বলল, আমি ওই কাজ করলাম না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।